নমস্কার, অ্যাথলেট কলকাতা ফুটবল লিগ 2025-26-এ আপনাদের সকলকে নৈহাটি ব্রহ্মকিমাঞ্জলি ফুটবল স্টেডিয়ামে স্বাগতম। কলকাতা ফুটবল লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে নৈহাটি ব্রহ্মকিমাঞ্জলি ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। বলতে বলতে ম্যাচ শুরু। আজকের রেফারি তনুময় সরকার লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন ম্যাচের প্রথম কর্নার সুরচির পা থেকে। ভাসানো বল, চেষ্টা, ভাসানো বলটা হেড করার চেষ্টা, যেই মুহূর্তে হেড করেছিলেন সেই মুহূর্তে বলছে যে পাঠচক্রের প্লেয়ারের হাতে লেগেছে। এই মুহূর্তে ডান দিক থেকে বেশ ভালোভাবে আক্রমণ হচ্ছে, ফলে রাইট ব্যাক ডিফেন্ডারদের বেশ সতর্ক থাকতে হবে। পাঠচক্রের শট, ভালো শটটি রেখেছিলেন বক্সের মধ্যে, ভালো শট বা পায়, কিন্তু কাজের কাজ হয়নি। আক্রমণে আরো একবার সুরচি, বাড়ানো বলটা বেটার হতে পারতো আরো। বাদিক থেকে আক্রমণ ঘটানোর চেষ্টা করেছিল সেই 27 নম্বর জার্সিধারী সুরচির প্লেয়ার। বক্সের বাইরে চাপ বাড়ানোর চেষ্টায়, কিন্তু এখানে পেনাল্টির আবেদন। প্রচুর চাপ পাঠচক্রের দুর্গে। 12 নম্বর জার্সিধারী সুরচির প্লেয়ার দেবজিৎকে ফাউল করা হয়েছে। দেখে নেব ঘটনাটা কি ঘটেছে। বক্সের মধ্যে এবং সরাসরি বল ছিঁড়ে যাওয়া অবস্থায় পায়ে লাগিয়ে দিয়েছে পাটি। বড় সড় শাস্তির মুখে তারা। ডান পায়ে শট এবং মাঠের বাইরে বল। এই রকম বল মাঠের বাইরে দেবজিতের কাছে এরকম টিম আশা করেনি। চেষ্টা করেছিল সেকেন্ড বার পোস্টে রাখার, ডান পায়ে শটটা সেকেন্ড বার পোস্টে রাখার চেষ্টা করেছিল, মাঠের বাইরে চলে গেল, তিন কাঠির মধ্যেও নয়। ডানা মেলছে সুরচির আরো একবার আক্রমণ। বাদিক থেকে সুরচি, বা পায়ে বাড়ানো ক্রস, তৈরি থাকবে শট, কিন্তু এই হেডে কাজের কাজ হবে না। বলটা বাদিক থেকে যেভাবে ভেসে এসেছিল একদম পারফেকশন। মোহাম্মদ ফাইজ বল তৈরি করছে নিজ অঞ্চল থেকে, বক্সের মধ্যে পাঠানো বল, হেডার এস হাউকিপের, কিন্তু সঠিক জায়গায় পড়ল না। বেশ ভালোভাবে নিচ থেকে বল রাখছেন সেই মোহাম্মদ ফাইজ, তার সুনাম করতে হবে। ভুল পাসের থেকে আক্রমণে সুরচি, শট, এবং এইখানে মাথাটি ছুঁয়েছিলেন, কাজের কাজটি করতে পারল না। ব্যাক পাস সেখান থেকে বক্সের মধ্যে পাঠানোর চেষ্টা, সুযোগ, এখানে পুরো ক্লিয়ার গোল, কিন্তু করতে পারলো না কনভার্ট। সুরচি আজকে যেন বেমানান লাগছে, আজকে আনলাকি তারা। আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল সুপার লিগের জন্য তৈরি সকলে। বাংলাই ফুটবলের একমাত্র ভরসা ছিল, প্রাণকেন্দ্র ছিল। এই মুহূর্তে ভাসানো বল, কিন্তু সেন্টার থেকে কাজের কাজ হবে না। অনেকটা নিশ্চিত থাকা যাচ্ছে, কারণ ডিফেন্স লাইন এতটাই শক্তিশালী। জয় বল পেয়েছেন, এগিয়ে যাওয়ার চেষ্টা সুরচি, কিন্তু আক্রমণটাকে কোনো রকম ভাবেই থামাচ্ছে না। বা পায়ে ভালো সেন্টার, কাজের কাজ হলো না। এখান থেকে লম্বা শট রাখবো, কিন্তু অসামান্য ডিফেন্ডিং, পারফেক্ট ডিফেন্ডিং মামনি গ্রুপ পাঠচক্রের প্লেয়ারদের কাছ থেকে। একদম সঠিক সময় সঠিক জায়গায় ছিল। ভালো ডান পায়ে শটটা রেখেছিলেন তরুণ সেই সুরচি সঙ্গের প্লেয়ার, কিন্তু কাজের কাজটি হলো না। কম থাকবে রঞ্জন চৌধুরীর ভট্টাচার্য ছেলেদের। ফলে এই মুহূর্তে একটা সুযোগ, ভালো হেডের চেষ্টায়, কিন্তু অর্ণব দাসকে পরাস্ত করা অত সোজা হবে না সুরচির জন্য। হেডে ফিনিশটি আনতে পারেনি তরুণ এই সুরচি সঙ্গের প্লেয়ার। বাদিক থেকে কর্নার পাচ্ছে সেকেন্ড হাফে, সুরচি সঙ্গের ভাসানো বল, হেডার চেষ্টা, শট রাখবে 10 নম্বর পরিবর্তিত প্লেয়ার। বল ঘুরিয়েছেন ডান দিক থেকে, ভাসানো বল, বক্সের মধ্যে চাপ সৃষ্টি, পরস্পর হয়ে চলেছে। অর্ণব দাস শেষ পর্যন্ত বলটিকে তালুবন্দি করলেন। কি অসামান্য চেষ্টা, চেষ্টা থাকলেও সেই চেষ্টায় যেন জল ঢেলে দিচ্ছেন অর্ণব দাস। ব্যাক পাস, ডান পায়ে শট, সেট আপ, শট, এবং ক্রসবারে লেগে ফিরে আসছে। খুব চিন্তা, খুব ভালো, লাকি বলা যায়, জীবন দান পেল অর্ণব দাস। আজকে লাকি এগিয়ে থাকা পাঠচক্র এই মুহূর্তে ছুটেছেন, সুযোগ, এবং পার পোস্টে লেগে ফিরে আসছেন। আজকে একা শুধু লাকি নয় পাঠচক্র, লাকি আজকে সুরচিও। যেইভাবে এগিয়ে গিয়ে গোল করার চেষ্টা করেছিলেন পাঠচক্রের সেই মাইতির শট সরাসরি কিন্তু বার পোস্টে হিট করে। কাজের কাজটি করতে হবে, অনেকটা স্পেস রয়েছে। ডান দিক থেকে কোথায় বাড়ালেন বলটি, এতটাই আশায় বুক বেঁধে বলটি যখন বাড়ানো হয়েছিল সেই ইয়াংস্টার, কাজের কাজটি ডান পায়ে সেট আপ করতে পারেনি সেই পাঠচক্রের জন্য। ভালো বলটাকে বাড়িয়েছেন, শট, হেডার, কিন্তু এই হেডে কাজের কাজ হবে না। অর্ণব দাস প্রস্তুত, নজর তার বলের ওপরে।
সুরুচি সঙ্গের প্লেয়ার যেইভাবে বলটিকে বাড়িয়েছে সেটা কিন্তু দেখার মতন ছিল। একদম শেষ মুহূর্তে এরকম পেনাল্টি দিয়ে দেওয়াটা রেফারির 13 নম্বর জার্সিদারি সেই সুরুচির প্লেয়ার, তাকে ফাউল করা হয়েছে বক্সের মধ্যে। তর্ক করার জন্য রেফারির সাথে ইয়েলো কার্ড দেখিয়ে দিল রেফারি তনুময় সরকার। রেফারির হুইসেল বেজেছে। আহমেদ ফ্যাজ চলেছে, তৈরি অর্ণব দাস। আহমেদ ফ্যাজ শট এবং গোল। কাজের কাজ করে পয়েন্ট টেবিলে পরিবর্তন ঘটালো সুরুচি সংঘ। আহমেদ ফ্যাজের গোল লেখা হয়ে গেল এক নতুন শীর্ষস্থানে টিমের নাম। অর্ণব দাস আজকের ম্যাচে ভালো খেলার চেষ্টা করেছে, ভালো খেলেছে। এবং রেফারির লম্বা হুইসেল। ফুল টাইম স্কোর লাইন মামনিগুরু পাঠচক্র 0, সুরুচি সংঘ 1।